তো আজকে যেই অধ্যায়টি আমি আলোচনা করব এটি হলো ক্লাস 9-এর চ্যাপ্টার 10 লাভ ও ক্ষতি। তো চ্যাপ্টারের নামটা এই নামটা শুনে মনে হচ্ছে কিছু লাভ বা কিছু ক্ষতি এ ব্যাপারে ডিসকাস করা হয়েছে। তো লাভ আর ক্ষতি বলতে আমরা কি বুঝি? তো সেই ব্যাপারগুলো একটু ডিসকাস করা যাক। ধরা যাক তুমি আর তোমার বন্ধু, এই তুমি আর তোমার বন্ধু তোমার দুজনে কি হয়েছে, তোমাকে 10 টাকা দেওয়া হয়েছে আর একেও 10 টাকা দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য। তুমি কি করলে? তুমি করলে কি 2 টাকা পিসের, 2 টাকা যে পার পিসের 5টা কলা কিনলে এবং তোমার মোট 10 টাকা খরচা হলো। তোমার বন্ধু সে কি করলো, 5 টাকা পিসের 2টি পেয়ারা কিনলো। তো এই ক্ষেত্রে তোমার বন্ধুরও মোট 10 টাকা খরচা হলো। এবার কি হলো, তোমার বন্ধু ওই কলাগুলো 2.5 টাকা পিস করে বিক্রি করলো। 2.5 টাকা পিস করে প্রত্যেকটা কলা বিক্রি করলো 2.5 টাকা বিক্রি করলো। তাহলে এক্ষেত্রে তোমার মানে তুমি, তুমি 2.5 টাকা পিস করে বিক্রি করলে। তাহলে তুমি টোটাল বিক্রি করলে ক টাকা দিয়ে? 2.5 ইন্টু 5টা কলা, এত টাকা। তাহলে মোট তুমি 12.5 টাকা বিক্রি করলে। আর তোমার বন্ধু ধরো 4.5 টাকা পার পিসে পেয়ারা বিক্রি করলো, কারণ সেদিন বাজারে প্রচুর পেয়ারা ছিল, তাই পেয়ারা কেউ কিনছিল না, পেয়ারা বিক্রি করলো, একটু কম দামে বিক্রি করতে হয়েছে। তাহলে তোমার বন্ধু যে বিক্রি করলো ক টাকা, তোমার বন্ধু বিক্রয় করলো 4.5 ইন্টু 2 মানে 9 টাকা। এবার এই দুটো কেস ডিসকাস করা যাক। তোমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে কত পেলাম, 10 টাকা ছিল। আর তোমার বন্ধুর ক্ষেত্রে ক্রয় মূল্য, বন্ধুর ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তোমার যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে 12.5 টাকা। আর বন্ধুর ক্ষেত্রে বিক্রয় মূল্য 9 টাকা। 9 টাকা। তো এবার দেখো, তোমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের থেকে বড়, আর বন্ধুর ক্ষেত্রে দেখছি বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের থেকে ছোট। তাহলে এখানে তুমি কি বুঝলে, যে তুমি 10 টাকা লাগিয়ে 12.5 টাকা পেলে আর তোমার বন্ধু 10 টাকা লাগিয়ে 9 টাকা পেলো। তাহলে এখানে কি হচ্ছে, তোমার ক্ষেত্রে লাভ হয়েছে, কারণ লাভের ক্ষেত্রে হয়
লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় হয়, আর যখন ক্ষতি হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে ছোট হয়। তাহলে এক্ষেত্রে তোমার যে লাভ সেটা কত হচ্ছে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো মানে তোমার কত হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে 12.5 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তো তোমার এখানে 2.5 টাকা লাভ হচ্ছে। আর তোমার বন্ধুর ক্ষেত্রে ক্ষতি কত হচ্ছে? ক্ষতি হচ্ছে যেহেতু ক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য হচ্ছে তোমার ছিল 10 টাকা, বিক্রয় মূল্য 9 টাকা, তাহলে 1 টাকা ক্ষতি। এতেও আমরা বেরোলাম টাকা হিসাবে। এবার আমরা যদি এটা শতকরা হিসাবে বের করতে চাই তাহলে কি হবে? তো প্রথম ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যদি বলা হয়, তোমার ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন যে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ, এটা একটা কোশ্চেন হতে পারে। 2 নম্বর কোশ্চেন হতে পারে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ। সেম কোশ্চেন তোমার বন্ধুর ক্ষেত্রে হতে পারে যে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি। আর 2 নম্বর হচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি। তো এই 4টে প্রবলেম সলভ করা যাক, তাহলে চ্যাপ্টার সম্বন্ধে আইডিয়া পাবে একটু। তো প্রথমেই যেটা ছিল যে ক্রয় মূল্যের উপর যে এই যে এটা ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ। তাহলে তোমার ক্রয় মূল্য ছিল কত? ক্রয় মূল্য ছিল হচ্ছে 10 টাকা, আর লাভ ছিল হচ্ছে 2.5 টাকা। তাহলে এর উপর শতকরা বের করতে আমাদের, কি করে বের করব? 10 টাকা ক্রয় মূল্য হলে লাভ 2.5 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে 2.5/10 টাকা। এবার শতকরা করতে গেলে 100 দিয়ে করতে হবে। 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত? তো 2.5/10 ইন্টু 100। তো বেসিক্যালি এটা কাটাকুটি করলে 25%। ওকে, তো প্রথম যেটা পেলাম যে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তোমার যেটা হলো সেটা 25% হলো। এবার বিক্রয় মূল্যের উপর কত লাভ হবে, এটা প্রথম প্রবলেমটা গেল এর। এবার বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ সেটা বের করছি। নেক্সট, এটা এদিকে প্রবলেমটা। তো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে গেলে প্রথমে দেখতে হবে বিক্রয় মূল্য কত ছিল। বিক্রয় মূল্য ছিল 12.5 টাকা। ওকে, আর এখানে লাভ ছিল হচ্ছে 2.5 টাকা। তাহলে এটাকে যদি একই রকম ভাবে করি যে 12.5 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হচ্ছে 2.5 টাকা। ওকে, 1 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হবে কত? 2.5/12.5। এবার যদি 100 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে লাভ কত হবে?
এটা ইন্টু 100/12.5। তাহলে এটাকে করা যাক ক্যালকুলেশন। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এদিকে দশমিকটা উড়ে গেল, মানে কেটে গেল। তাহলে 25কে এখানে কাটলে হচ্ছে 25×5 125, এখানে কাটলে 20, তাহলে 20% হচ্ছে। ওকে, তাহলে তোমার ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর 25% লাভ হলো আর বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলো। ওকে, তোমার বন্ধুর কেসটা দেখি কি হয়। বন্ধুর ক্ষেত্রে কি হয়েছে, প্রথমটা হচ্ছে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি। ওকে, তাই বন্ধুর প্রথম প্রবলেমটা, ক্রয় মূল্য ছিল হচ্ছে 10 টাকা আর বিক্রয় মূল্য ছিল হচ্ছে, বিক্রয় মূল্য না, ক্ষতি, ক্ষতি তো 1 টাকা ছিল কারণ 9 টাকা বিক্রয় করেছিল, তাহলে ক্ষতি হচ্ছে 1 টাকা, আগেই বের করেছি এটা। তাহলে ক্রয় মূল্যের উপর বের করতে হবে, একই রকম প্রসেস, যে 10 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে 1 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে 1-এর 10 টাকা, এবার 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে 100/10, আমি বলি 10%। তাহলে তোমার বন্ধুর ক্ষতি হচ্ছে 10% ক্রয় মূল্যের উপর। যদি বিক্রয় মূল্যের উপর বের করতে হয় তাহলে একই রকম নিয়মে করতে হবে। বিক্রয় মূল্যের উপর করতে গেলে যে 2 নম্বর প্রবলেমটা, বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা আর ক্ষতি হচ্ছে 1 টাকা। তাহলে দেখো 9 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে 1 টাকা, এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে 1/9 টাকা, আর 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হচ্ছে 100/9, 100/9 টাকা। এটা পার্সেন্টেজে করলে কি হবে, 9-11-99/1/9%। তো এটা পেয়ে গেলে 11/1/9 অর্থাৎ এই চারটে, এই যে দুটো কেসেস সে আমরা 4 রকম প্রবলেম পেলাম। তো এই প্রবলেমগুলো তোমরা সলভ করবে, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে কিভাবে করতে হবে। ওকে, এবার আমি, এই হচ্ছে এই চ্যাপ্টারটার একদম পুরো কোর জিনিস, এটা বুঝতে পারলেই চ্যাপ্টারের বাকি প্রবলেম সব সলভ হয়ে যাবে। আমি এবারে সরলরেখার সাহায্যে এই ব্যাপারটাকে গ্রাফের চেষ্টা করি। ওকে, তো যদি মানে গ্রাফের সাহায্যে দেখাচ্ছি সরলরেখা, যে সংখ্যা যদি এটা 0 হয়, ওকে, এটা টাকা, এদিকে এদিকে এটা হচ্ছে টাকার লাইনটা। ওকে, তো এটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 11 12 13। এবার জিনিসটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 10 টাকা দুজনের ক্ষেত্রে, মানে দুজনেরই, তোমার, তোমার বন্ধু আর তোমার যে ক্রয় মূল্য ছিল সেটা হচ্ছে 10 টাকা, 10 বন্ধু নিয়ে গেছেন। এবার তোমার যে বিক্রয় মূল্য, হ্যাঁ দেখো, তোমার বিক্রয় মূল্য হচ্ছে 12.5 টাকা, এটা তোমার বিক্রয় মূল্য 12.5 টাকা, এটা তোমার বিক্রয় মূল্য। তো তোমার বিক্রয় মূল্য দেখতে পাচ্ছ যে এতটা বেশি আছে, এটা তোমার লাভ। আর তোমার বন্ধুর ক্ষেত্রে দেখবে 9 টাকা, এটা এটা বিক্রয় মূল্য,
এটা হচ্ছে বন্ধুর বিক্রয় মূল্য, বন্ধুর ক্রয় মূল্য, তাহলে সেটা হচ্ছে ক্রয় মূল্যের থেকে 1 টাকা কমে আছে, তাই এটা লস, লস বা ক্ষতি, আর এইটুকু হচ্ছে লাভ, প্রফিট। তো এইভাবে এটাকে গ্রাফে বা সরলরেখার সাহায্যে প্রকাশ করতে হয়। নেক্সট আমরা কিছু প্রবলেম দেখাই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে বইয়ের একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি সেটাই দেখাচ্ছি, পরে কিছু বইয়ের প্রবলেম সলভ করে দেবো। আর বলেছে সুরজিৎ বাবু সুরজিৎ বাবু সুরজিৎ বাবু 660 টাকা 660 টাকায় কি করেছে, একটা শাল বিক্রি করেছে। একটি শীতের জায়গায় তো শাল বিক্রি করেছে। এবার শাল বিক্রি করে যত টাকা লাভ হলো, কত টাকা লাভ সেটা বলেনি, যত লাভ হলো যত লাভ হলো যদি 640 টাকায় টাকায় বিক্রি করতেন, তাহলে তত ক্ষতি হতো। মানে ব্যাপারটা বোঝা গেল, মানে 660 টাকায় বিক্রি করে একটা কিছু অ্যামাউন্ট লাভ হয়েছে, সেটা ধরি এক্স, মানে ধরো কোনো একটা পার্সেন্টেজ লাভ হয়েছে, 640 টাকায় বিক্রি করলে ঠিক সেই পার্সেন্টই লস হতো। তাহলে কোশ্চেনটা হচ্ছে শালটা কত টাকা দিয়ে কিনেছিল, শালটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত। তো এটা করা যাক। তো দেখো, প্রথম ক্ষেত্রে কি হয়েছে, 640 টাকায় বিক্রি করে, এটাকে কালার চেঞ্জ করি, 640 টাকায় বিক্রি করে আমি ধরি এক্স টাকা লাভ হয়েছে, 640 টাকায় বিক্রি করে ধরি এক্স টাকা লাভ হয়েছে, এক্স টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 660 টাকা, আর লাভ আমি ধরলাম যে এক্স টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে, যেহেতু এখানে লাভ তাই বিক্রয় মূল্য বড়, তাহলে বিক্রয় মূল্য মাইনাস লাভ, তাহলে এখানে হচ্ছে ক্রয় মূল্য 660 মাইনাস এক্স টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য হলো। আবার নেক্সট পার্টে বলেছে যদি 640 টাকায় বিক্রি করতো তাহলে সেম পরিমাণ লস হতো। ওকে, তাহলে বুঝতে পারছো কোন দিকে যাচ্ছি আমি, এখান থেকে ক্রয় মূল্য বের করলাম, এখান থেকে ক্রয় মূল্য বের করবো, দুটো সমান করে দেবো, এটাই যে আমার উদ্দেশ্য, কারণ দুটো একই জিনিসের না। তারপর বলেছে 640 টাকায় যদি বিক্রি করলে ওই এক্স টাকা ক্ষতি হবে, কারণ কি বলে দিয়েছে কোশ্চেনে, ক্ষতি হবে। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 640 টাকা, ওকে, আর ক্ষতি হচ্ছে এক্স টাকা, তাহলে ক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বড় হবে কারণ ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য হচ্ছে
কত হবে 640 মাইনাস এক্স টাকা, এই প্লাস এক্স টাকা। প্লাস টাকা আমরা বুঝতে পারলে, কারণ যখন ক্ষতি হয়, ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। মাইনাস বিক্রয় মূল্য। তাহলে যদি ক্রয় মূল্য বের করতে হয়, এটা ওদিকে যাবে, তাহলে কি হচ্ছে ক্রয় মূল্য সমান ক্ষতি প্লাস বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য তো সেটা লিখেছি এখানে। এবার এই যে 640 প্লাস এক্স আর 660 মাইনাস এক্স, দুটো তো একই জিনিসের ক্রয় মূল্য, তাহলে দুটো সমান হবে। অতএব লিখতে পারি আমরা, অতএব 640 প্লাস এক্স আর 660 মাইনাস এক্স এটা সমান। এখান থেকে এক্স মানটা বের করতে হবে। তাহলে এই এক্সটাকে এদিকে নিয়ে আসলে 2x, এক্স প্লাস এক্স হয়ে গেল, আর 640 আর দিকে যদি আসে, তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে 640। অতএব 2x হচ্ছে কত, 2x হচ্ছে 20, তাহলে এক্সটা হচ্ছে 10 পেলাম। তাহলে 10 টাকা ক্ষতি বা 10 টাকা লাভ হয়েছে দুই কেসে। তাহলে ক্রয় মূল্য কত? অতএব ক্রয় মূল্য হচ্ছে যে কোনো একটাকে ব্যবহার করলে হয়ে যাবে। আমি যদি এটাকে ব্যবহার করি ক্রয় মূল্য, তা কত হয় 640 প্লাস এক্স মানে 10, অর্থাৎ 650 টাকা। শালটার দাম হচ্ছে, এটা শালের দাম, শালের দাম 650 টাকা। তবে একটা প্রবলেম গেল। নেক্সট একটা প্রবলেম দেখা যাক। এটা পরীক্ষায় আসছে প্রায়, এটা আসতেও পারে পরীক্ষায়, তো ভালো প্রবলেম। প্রবলেম নাম্বার 11। এটা কি বলেছে, রনেন বাবু, অলরেডি তোমরা অনেকে এই প্রবলেমটা করে ফেলেছো হয়তো, এই টাইপের প্রবলেম ক্লাস আগের ক্লাসে। রনেন বাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করছে। 5 টাকায় বিক্রি করে 4% ক্ষতি করে। 4% ক্ষতি করে মানে 12টি লজেন্স যদি 5 টাকায় বিক্রি করেন, তাহলে 4% ক্ষতি হলো। এবার কোশ্চেনটা বলছে 10 টাকায় কতগুলি লজেন্স বিক্রি করলে, কতগুলি লজেন্স বিক্রি করলে 28% লাভ হবে। তো ইন্টারেস্টিং প্রবলেম। তো প্রথম পার্টটা যেটা আছে, এটা এই লাইনটাকে আগে দেখি কি বলতে চাইছি। এই লাইনটার মান উদ্ধার করার পর এই লাইনে যাব। ওকে, তো 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করে 4% ক্ষতি। লজেন্সটা এখন ভুলে যাও, এখন দেখো 5 টাকায় 4% ক্ষতি, এটা করি। ঠিক আছে, তো 4% ক্ষতি, 4% ক্ষতি মানে কি হচ্ছে, মানে হচ্ছে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য 100 মাইনাস 4 অর্থাৎ 96 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ক্রয় মূল্য হবে 100 টাকা, তখন 4% হচ্ছে ক্ষতি না। তাহলে এখান থেকে আমরা দেখব এই 5 টাকার যে 12টি লজেন্স কিনেছিল, অরিজিনাল ক টাকা দিয়ে কিনেছিল।
তাহলে এই 5 টাকা যে বিক্রয় মূল্যটা, এটা অরিজিনাল ক্রয় মূল্য কত ছিল সেটা আমরা দেখতে হবে। তাহলে আমরা কি করব? আমরা করব যে 96 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, 96 টাকা বিক্রয় মূল্য হলে 96 টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100/96 টাকা, আর 5 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে? 100 × 5/96 টাকা। তো এটাকে কাটাকুটি করলে আসবে, যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এইটা হচ্ছে 24 আর এটা হচ্ছে 25, আর 25 সঙ্গে 5 গুণ করলে 125, তাহলে 125/24 টাকা। তাহলে আমার যে 5 টাকা যেটা ছিল বিক্রয় মূল্য, এর অরিজিনাল ক্রয় মূল্য হচ্ছে 125/24। এটা ক্যালকুলেটরে দেখবে 5-এর থেকে বড় হবে, এটা ক্রয় মূল্য, অরিজিনাল ক্রয় মূল্য ছিল, এবং তার জন্য হয়েছিল আমাদের 4% ক্ষতি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, যেটা আমাদের লাগবে পরে। এইবার নেক্সট বলছে 28% লাভ। ওকে, এবার দেখো 28% লাভের অর্থ মানে মিনিং কি হচ্ছে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 + 28, মানে হচ্ছে 128 টাকা। তাহলে এই 128টা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। ওকে, আর আগে আমাদের ক্রয় মূল্য ছিল এইটা, তাহলে এটার উপর আমরা 28% লাভে দেখবো কত টাকা আসে। ওকে, তো এবার দেখো, এবার 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ এই ক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 128 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 128/100 টাকা। এবার তোমার ক্রয় মূল্য যে আগে পেলাম আমরা 125/24, এই 125/24 যদি ক্রয় মূল্য হয়, 28% লাভ হলে তার বিক্রয় মূল্য কত টাকা হবে সেটা দেখে নি কত হয়। সেটা হচ্ছে 128/100 ইন্টু 125/24। তো এটা যদি কাটাকুটি করা হয় তাহলে এইখানে পাচ্ছ 4, এখানে 5। ওকে, এবং 24কে যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 32, আর 4 6 24। এটাকে যদি কাটি, লিখে নিই তাহলে কাটছি, 32 × 5/4 × 6। এই 4টা কাটলে 4 8 হলো 32, আর এখান থেকে যদি কাটি এটা 4 হচ্ছে, এটা 3 হচ্ছে, তো 20/3। তাহলে ওই যে 125/24 টাকা ক্রয় মূল্য ছিল প্রথমে, একে যদি 28% লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য হতে হবে 20/3 টাকা। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য।
ওকে, তাহলে এবার কি, এবার এই ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য এত টাকা, এবং তখন লজেন্স কতগুলো বিক্রি করছিল? 12টি। তাই 12টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা। তাই আমাদের প্রশ্নে বলছে 10টি লজেন্সের দাম কত হবে। তাই সিম্পল করে দাও যে 12টি লজেন্সের দাম হচ্ছে 20/3 টাকা। তাহলে একটি লজেন্সের দাম কত হচ্ছে? 20/3 বাই 12, এটা নিচে চলে আসে, এখানে এরকম চলে আসে। এইবার 10টি লজেন্সের দাম কত সেটা করতে হবে। না, 10 টাকা কত লজেন্স হবে? উল্টো করলাম আমি। ঠিক আছে, এটা করে দিচ্ছি একবার। 20/3 ইন্টু 12 ইন্টু 10, এটা হচ্ছে তোমার 10টি লজেন্সের দাম। এবার আমাকে বলছে 10 টাকা, কোশ্চেন বলছে 10 টাকায় কত লজেন্স পাওয়া যাবে। 10 টাকায় কতগুলি লজেন্স পাওয়া যাবে, লজেন্স পাবো। তাই জাস্ট আমি এটা অন্যভাবে করে ফেলেছি, এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে। যে তোমার বিক্রয় মূল্য ছিল 20/3 টাকায়, পাচ্ছি 12টা লজেন্স। উল্টো করতে হবে। 20/3 টাকায় পাই 12টি লজেন্স। তাহলে 1 টাকায় পাই হচ্ছে 12/20/3। এটা করলে হচ্ছে 12, 3টা উপর চলে যাবে, নিচে 20 থাকলো। এবং 10 টাকায় পাই 12 × 3 × 10/20। এটা করলে এখানে 2 পাচ্ছ, এখানে করলে হচ্ছে 6, তাহলে 3×6 = 18। তাহলে 18টি লজেন্স 10 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কোশ্চেনে যে আছে কতগুলি, সেই কতগুলি হচ্ছে 18টি। তাহলে এখানে যে প্রবলেমটা সেটা কি দেখলাম, প্রথমে প্রথমে এটা কিন্তু কাজে লাগেনি, লাস্ট ক্যালকুলেশনে কাজে লেগেছে। প্রথমে আমাদের লেগেছে হচ্ছে এই 5 টাকায় 4% ক্ষতি। সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য যদি 5 টাকা হয়, ক্রয় মূল্য কত হয় সেটা বের করলাম, সেটা হলো এত টাকা। এবার নেক্সট বলেছে যে 10 টাকায় কত লজেন্স বিক্রি করলে 28% লাভ হবে। তখন আমরা এই 28 টাকা দেখছি, সেক্ষেত্রে ক্রয় মূল্য 125/24 ধরে 28% লাভ হতে গেলে কত টাকা আপনার বিক্রয় মূল্য হতে হবে সেটা বের করেছি। সেটা হলো 20/3 টাকা। এবার এই 20/3 টাকায় পাওয়া যাচ্ছে হচ্ছে 12টি লজেন্স। ওকে, 20/3 টাকায় পাচ্ছি 12টি লজেন্স, তাহলে 10 টাকায় কত করে পাচ্ছি সেটা আমাদের বের করতে, সেটা বের করলাম। এটা হচ্ছে 18টি। তো এটা হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট আর কিছু প্রবলেম, এটা এই প্রবলেমটা আসে পরীক্ষায়। আরও একটা প্রবলেম, এটাও আসে, এটাও দেখিয়ে দিই। এটাই দেওয়া আছে প্রবলেম নাম্বার 2। জয়ন্তবাবু জয়ন্তবাবু কি করছে, একটি টিভি কিনছে। এটি টিভি 10% লাভে বিক্রি করেন, লাভে বিক্রি করেন। ওকে, যদি ক্রয় মূল্য 10% কম হতো, কোশ্চেনের মধ্যে অ্যান্সার থাকে, কোশ্চেনটা ভালো করে দেখতে হবে। যদি লেখা যাক কোশ্চেনটা আগে, তারপরে দেখাচ্ছি। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, 180 টাকা কম হতো, তাহলে 20% লাভ হতো, লাভ হতো। কোশ্চেনটা হচ্ছে এই টিভির ক্রয় মূল্য কত। তো এটা পরীক্ষায় আসে, ক্রয় মূল্য কত। তো এটা করা যাক। এটা দেখো, তো টিভির যে ক্রয় মূল্য
সেটা আমরা ধরবো এক্স টাকা। টিভির যে ক্রয় মূল্য সেটা ধরলাম এক্স টাকা। এবার প্রথমে কি দেয়া আছে, 10% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 10% লাভ থেকে ক্রয় মূল্য এক্স টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করে নাও। অতএব 10% যে লাভ, এর অর্থ হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 10 মানে হচ্ছে 110 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 110/100 টাকা। অতএব এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে, এটা কেটে গেল, 11x/10 টাকা। তো এটা ফার্স্ট বিক্রয় মূল্য পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেনে কি বলেছে, যদি ক্রয় মূল্য 10% কম হয়, তাহলে ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্য কত হবে সেটা বের করি। যদি ক্রয় মূল্য 10% কম হতো, তো এটার মানে কি, এখান থেকে আমরা দেখব ক্রয় মূল্য কত ছিল। ক্রয় মূল্য ছিল এক্স টাকা, যেটা ধরেছি আমরা। ওকে, তাহলে 10% কম মানে কি, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য এখন হয়, ক্রয় মূল্য এখন, তাহলে পরে হবে 100 মাইনাস 10 মানে 90 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য যদি এখন হয়, তাহলে পরে কত হবে, 90/100 টাকা, 9/10। এবার এক্স টাকা যদি ক্রয় মূল্য এখন হয়, তাহলে পরে কত হচ্ছে, 9x/10 টাকা। ওকে, এবার বিক্রয় মূল্য বলছে কত, বিক্রয় মূল্য বলছে 180 টাকা কম হবে। 180 টাকা যদি কম হয়, কোশ্চেন বলা আছে বিক্রয় মূল্য যদি 180 টাকা কম হয়, এই যে কম হয়, তাহলে আরেকটা জিনিস লেখা যাও। তাহলে এখন ক্রয় মূল্য এটা হলো, আর বিক্রয় মূল্য কত হবে, যেটা ছিল তার থেকে 180 মাইনাস করতে হবে। বিক্রয় মূল্য ছিল এইটা 11x/10, তাহলে 11x/10 এর থেকে 180 টাকা কম। ওকে, তাহলে এখন বিক্রয় মূল্য পেলাম এইটা, ক্রয় মূল্য হচ্ছে এইটা। তাহলে দেখো এখন ক্রয় মূল্য হচ্ছে 9x/10 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 11x/10 মাইনাস 180 টাকা। ওকে, তো এই কন্ডিশনে মানে এই সিনারিওতে লাভটা হচ্ছে 20%। লাভটা হচ্ছে 20%। ওকে, তো এইটা থেকে আমাদের এক্স মানটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো ক্রয় মূল্য হচ্ছে 9x/10, বিক্রয় মূল্য হচ্ছে 11x/10 মাইনাস 80। ওকে, তাহলে সত্যানুসারে কি হচ্ছে, এখানে যে লাভটা সেটা বের করতে হবে। তো দেখো কি করছে এটা, তো
এখানে দেখো, এখানে এটা 20% লাভ মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 20, মানে হচ্ছে 120 টাকা। এবার 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 বাই 100 টাকা। এটা তোমার ক্রয় মূল্য 9x/10, 9x/10 টাকা। এটা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 120 বাই 100 ইন্টু 9x/10 টাকা। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলে। এবার এই যে এই বিক্রয় মূল্য আর এটা সেম, এই দুটোকে এক করে দাও, মানে সমান করে দাও। অর্থাৎ 11x মাইনাস 11x/10, অতএব 11x/10 মাইনাস 180, এটা সমান হচ্ছে 120/100 ইন্টু 9x/10। এর দিকে কাটাকুটি করি এটাকে, এটা কাটলে এটা কেটে যাচ্ছে। ওকে, তো এই 100টা যেটা আছে এদিকে মাল্টিপ্লাই করে দিই। 11x মাইনাস 1800 আর 1800/10 লসও করলাম, সমান 12 ইন্টু 9x বাই হচ্ছে 100। এখানে শূন্যটা কেটে গেল। এই যদি ডাইরেক্ট কাটে না, সমীকরণে এভাবে কাটা যায় না। আমি বারে বারে প্রত্যেকটা ক্লাসে বলছি, এভাবে কাটা যায় না। কি করতে হয়, তার জন্য উপর নিচে দুই সাইডে কিছুতে গুণ করতে হয় বা কিছুতে ভাগ করতে হয়। তাহলে 10টা পড়ে থাকছে, তাহলে এই 10টা কি হচ্ছে, যে রাইট ওয়ে এভাবে লিখতে হয় 11x মাইনাস 1800। ওকে, এটা 10 দিয়ে গুণ করো, 12 ইন্টু 9x, এটা 10 দিয়ে গুণ করে 10 আছে, এইবারই 10টা কেটে যাবে। তো এইখানে পাচ্ছ 110x, ওকে, মাইনাস হচ্ছে 18,000 সমান হচ্ছে 108x। ওকে, তাহলে দেখো এখানে 110x মাইনাস 18,000, এদিকে সমীকরণ এদিকে 108x দিয়ে বিয়োগ করলাম, ওদিকেও 108x দিয়ে বিয়োগ করলাম, তাই এটা কেটে গেল। আর এখান থেকে এই দুটোকে ক্যালকুলেট করলে 2x মাইনাস 18,000 সমান 0। আবার সমীকরণ দুদিকে 18,000 যোগ করে দাও, 2x মাইনাস 18,000 প্লাস 18,000 ইকুয়াল 18,000, এই দুটো কেটে যাবে। অতএব 2x হচ্ছে 18,000। আবার সমীকরণ দুদিকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কেটে গেল। অতএব x ইকুয়াল এটা কাটলে হবে 9,000। তাহলে টিভিটার যে ক্রয় মূল্য ছিল সেটা 9,000 টাকা। তো এই দুটো যে প্রবলেম করালাম, প্রথমেরটা আর এইটা, এই দুটো প্রবলেম পরীক্ষাতে আসে অল্টারনেট করে। তো এটা করা যেতে পারে। আর একটা প্রবলেম দেখাচ্ছি, এটাও পরীক্ষাতে আসে। 3টে প্রবলেম মোটামুটি সমস্ত কোশ্চেন ব্যাংকে সাজেশনের মধ্যে থাকে। এটা হচ্ছে রমেন কাকু কি করেছে, একটা দোকানে টেবিল আর একটা চেয়ার কেনে। দেখো, রমেন কাকু একটা টেবিল আর একটা চেয়ার, এটা কেনে হচ্ছে 3,000 টাকা দিয়ে, মোট 3,000 টাকা দিয়ে। ওকে,
দিয়ে টেবিলটি হচ্ছে 15% লাভে এবং চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করে। ক্ষতিতে বিক্রয় করেন। এবার বিক্রয় করেন মোটের ওপর, মোট যে ক্রয় মূল্য 3000 টাকা ছিল, সেই মোটের ওপর 8.13% লাভ হয়। ওকে, তাহলে কোশ্চেনটা হচ্ছে টেবিল আর চেয়ার এর দাম কত। তো এটা করা যাক। তো ধরি টেবিলের দাম x টাকা, দাম হচ্ছে x টাকা, আর চেয়ারের দাম y টাকা, চেয়ারের দাম হচ্ছে y টাকা। তাহলে দুটো যে ক্রয় মূল্য, মানে দাম মানে ক্রয় মূল্য বলছি এখানে, ক্রয় মূল্য দুটোরই ক্রয় মূল্য x টাকা y টাকা। তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী x প্লাস ওয়াই হচ্ছে 3000, কারণ 3000 টাকায় দুটো কিনে নিয়ে আসে। এটা একটা সমীকরণ পেলাম। আর একটা x প্লাস ওয়াই x আর ওয়াই সমীকরণ বের করতে পারলেই সেটা সলভ করলে হয়ে যাবে। এবার টেবিলটি 15% লাভে বিক্রি করে, দেখো তাহলে কি আছে, টেবিলটি 15% লাভে বিক্রি করে, তাহলে টেবিলের ক্রয় মূল্য হচ্ছে x টাকা, x টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, সেটা হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে কত, 100 প্লাস 15 মানে 115 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 115/100 টাকা। তাহলে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 115x/100 টাকা। তো টেবিলটার যে বিক্রয় মূল্য সেটা পেলাম। এবার চেয়ারটা দেখি, চেয়ারটা হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করে। চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রয় করে। তার মানে কি হচ্ছে, এর এর দাম হচ্ছে, ক্রয় মূল্য ছিল চেয়ারেরটা কত, চেয়ারের ক্রয় মূল্য ছিল হচ্ছে y টাকা। তাহলে দেখো এটা, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 10 মানে 90 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 90/100 টাকা। এবং y টাকা ছিল তোমার চেয়ারটার ক্রয় মূল্য।
তাহলে কত হচ্ছে 90y/100 মানে 9y/10 টাকা। ওকে, এবার এখানে দেখো, তাহলে এই 115 টাকা 15x/এত, এটা হচ্ছে প্রথম যে টেবিলটা বিক্রি করে সেটা বিক্রয় মূল্য। তাহলে এখানে লাভ কত হচ্ছে? এখানে লাভ হচ্ছে, প্রথম ক্ষেত্রে লাভ হচ্ছে, মানে টেবিলের ক্ষেত্রে লাভ কত হচ্ছে? টেবিলের ক্ষেত্রে লাভ হচ্ছে 115x, 115x/100, 115x/100 মাইনাস হচ্ছে এর ক্রয় মূল্য ছিল x টাকা। আর চেয়ারের ক্ষেত্রে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে চেয়ারের যে ক্রয় মূল্য ছিল y টাকা মাইনাস যেটা এখন বিক্রি করলো সেটা 9y/10। ওকে, তাহলে এটা চেয়ারের ক্ষেত্রে লাভ পেলাম, এটার ক্ষেত্রে ক্ষতি পেলাম, ক্ষতিটা পেলাম, লাভটা পেলাম। এবার যেহেতু যেহেতু মোটের ওপর কত লাভ হচ্ছে? 8.1-3 মানে হচ্ছে 24, 25/3% লাভ হয়। তাহলে এখানে টেবিলের ক্ষেত্রে লাভের যে পরিমাণটা সেটা চেয়ারের ক্ষেত্রে ক্ষতির পরিমাণে বেশি। মনে করো তোমার দুখানা জিনিস তুমি বিক্রি করেছো, একটাই তোমার লাভ হচ্ছে 10 টাকা আর একটা ক্ষতি হয়েছে 3 টাকা। তাহলে সেক্ষেত্রে তোমার 10 টাকা লাভ ছিল, 3 টাকা ক্ষতি ছিল, তাহলে মোট লাভ কত হলো তোমার? 7 টাকা। 10 টাকা মাইনাস 3 টাকা, তো এক্ষেত্রে লাভটা বড় আছে, এক্ষেত্রে লাভটা হচ্ছে ক্ষতির থেকে বড়, তাই এখানে লাভটা হয়েছে। তো 3,000 টাকায় লাভ হয়েছে 25/3%। তাহলে এখানে লাভটা বের করে নিই। অতএব লাভ কত হচ্ছে? ডাইরেক্ট গুণ করো, 3,000 ইন্টু 25/3% মানে কত? 3,000 ইন্টু 25/3/100 কত হবে? এই দুটো শূন্য কেটে গেলে 30 ইন্টু 25/3। ওকে, এবার এটা একটা পেলাম, আর এখানে এই দুটোকে বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে ওইটা সমান সমান করবো। তাই 115x/100, 115x/100 মাইনাস x, এটা লাভটা, আর মাইনাস যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে কত? y মাইনাস 9y/10, y/9y/10। তো এটা সমান হচ্ছে 30 ইন্টু 25/3, এটা। তো এইখান থেকে সমীকরণ পাবো x y এর, এবং এই দুটো যদি সলভ করা হয় তখন আমরা এটা কি করা যায়, এটা যদি আমি সিম্পলিফাই করি, নিচে হচ্ছে 100 লসাগু, না এটাকে প্রথমে প্রথম পার্টটা করে দিই, তারপরে পার্টটা ইজি হবে তোমাদের জন্য। তো 115x মাইনাস 100x/100 মাইনাস, এখানে যদি করি ভেতরে 10y মাইনাস 9y/10 ইকুয়াল টু 30 ইন্টু 25/3। এবার এটাকে আবার যদি লসাগু করা হয়, লসাগু হচ্ছে 100। ওকে, লসাগু হচ্ছে 100, তাহলে এখানে হচ্ছে 115x মাইনাস ওইটা, এটা হচ্ছে 15x মাইনাস, এখান থেকে কত, এটা হচ্ছে, এটা y পড়ে থাকবে, তখন একটা 10 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে,
ওকে, 10y, এটা সমান হচ্ছে 30 × 25/3। এবার 15x - 10y, 30 × 25/3 × 100, দুদিকে 100 দিয়ে গুণ করে ফেলাম, ওটা কেটে গেলে এটা পড়ে থাকলো। তো এটা 10, এবং এখানে পাবো হচ্ছে 25, 3টে 0। তাহলে একটা সমীকরণ ছিল x প্লাস ওয়াই হচ্ছে 3000, এই সমীকরণ নাম্বার 1। আর একটা হচ্ছে 15x - 10y হচ্ছে এটা 2 নম্বর সমীকরণ। এবার দুটোকে সলভ করতে হবে, সলভ করলে হয়ে যাবে। তো আমরা যদি অপনয়ন পদ্ধতিতে সলভ করি, তাহলে এই 1 নম্বর যে সমীকরণটা আছে এটার সঙ্গে আমরা গুণ করব হচ্ছে 10 দিয়ে। আমরা 10টাকে মানে 10y-টাকে অপনয়ন করতে চাইছি। তা যদি হয় তাহলে এই সমীকরণটা কত হচ্ছে, এই সমীকরণটা 10x + 10y সমান 3000 একটা 0। এটা যোগ করে দিই, যোগ করলে এটা কেটে যাচ্ছে। তাহলে এটা 25x সমান হচ্ছে 55,000। ওকে, অতএব x = 55,000/25, এটা করলে পাবে হচ্ছে 2200। তাহলে টেবিলের দাম হচ্ছে 2200 টাকা। অতএব y হচ্ছে 3000 - x, অর্থাৎ 3000 - 2200 সমান 800 টাকা। তাহলে চেয়ারের দাম পেয়ে গেলাম 800 টাকা, আর টেবিলের দাম পেয়ে গেলাম হচ্ছে 2200 টাকা। তো এই প্রবলেমটা সলভ হলো। এবার এই চ্যাপ্টারে মোটামুটি প্রবলেম আমি সলভ করে দিয়েছি। এবার একটা প্রবলেম দেখা যাক। তারপর আমরা করব সমতুল্য ছাড়, তাহলে ওটা হয়ে যাবে। ধার্য মূল্য মানে যেটা লেখা থাকে। এবার একটা ব্যাপার হচ্ছে ধার্য মূল্য, অর্থাৎ লিখিত দামের উপর ছাড়, এরকম এরকম একটা প্রবলেম। ধার্য মূল্য বা লিখিত দাম, এর ওপর যে ছাড় থাকে সেইগুলো, কত পার্সেন্টেজ ছাড় হয়, লাভ ক্ষতি যেগুলো আছে, এই ব্যাপারটা দেখাচ্ছি এখন আমি। এর একটা প্রবলেম দেখানো যাক। বলেছে একটি বই, এটা বইয়েরই প্রবলেম দেখাচ্ছি আমি, তোমার বই থেকে দেখবে ইজি হবে, এখানে বুঝিয়ে দিচ্ছি আমি। একটি পুস্তক প্রকাশক উৎপাদন যে ব্যয় হয়, একটা বই তৈরি করতে যে খরচা হয়, সেই কাগজ থাকে, কালি থাকে, ইনস্ট্রুমেন্টের খরচা, উৎপাদন যে ব্যয়, উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে লেখে। অর্থাৎ জিনিসটা যদি বানাতে খরচা হয় 100 টাকা, তাহলে 130 টাকা লিখে রাখবে। দাম বাড়িয়ে বইয়ের দাম ছাপান, বইয়ের দাম ছাপেন 286 টাকা, যেটা বললাম, মানে 286 টাকা যেটা আছে সেটা হচ্ছে 30% দাম বাড়িয়ে লেখা আছে, অর্থাৎ অরিজিনাল দামটা একটু কম হবে। কিন্তু বিক্রি করার সময়, ব্যাপারটা বোঝো, লিখে দিই আগে, কিন্তু বিক্রয় করার সময় 10% ছাড় দেন, মানে লিখিত দামের উপর, লিখিত দামের ওপর 10%
ছাড় দেন, তাহলে শতকরা লাভ কত পুস্তক প্রকাশকের? ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। জাস্ট একটা সিম্পল একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, এটা প্রবলেমের সঙ্গে রিলেটেড, কিন্তু প্রবলেম অন্যরকম। মনে করো একটা বইয়ের দাম লেখা আছে 200 টাকা। ওকে, সেটার উৎপাদন খরচ এর চেয়ে কম হবে। উৎপাদন খরচ মনে করা হোক 150 টাকা। ওকে, এবার যে বইটা বিক্রি করছে, মানে এখানে উৎপাদনটা হচ্ছে, উৎপাদন হওয়ার পর সেটা হচ্ছে 150 টাকা উৎপাদন করেছে, সেটা বিক্রয় করছে যখন, তখন বিক্রয় করছে মনে করো 190 টাকা দিয়ে। আর 200 টাকা লেখা আছে, 200 টাকা লেখা আছে। এই তিনটে জিনিসকে আমাকে লিঙ্ক করতে হবে এই প্রবলেমটার মধ্যে। তো করা যাক এটা। তো এইটাকে জাস্ট এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য। এবার শুরু করা যাক প্রবলেমটা। তো ধরি বইটা আমি 100 দিয়ে ধরছি, তাহলে সুবিধা হবে। এই প্রবলেমটা সলভ করা যাক, কীভাবে করবো দেখো। 30% যে উৎপাদন ব্যয় যা হচ্ছে তার 30% বেশি বাড়িয়ে লেখা হচ্ছে। এবার লেখা আছে কত, লিখিত মূল্য হচ্ছে লিখিত মূল্য হচ্ছে 286 টাকা। ওকে, এবার এটা হচ্ছে 30% বেশি করে লেখা আছে, মানে যা দাম উৎপাদন খরচা তার থেকে 30% বেশি লেখা আছে, বেশি দাম লেখা আছে, বেশি দাম লেখা আছে। তো এবার 30% বেশি দাম লেখা আছে মানে বেসিক্যালি যেটা বলতে চাইছি যে উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, 100 টাকা হয়, এর লিখিত মূল্য হচ্ছে 100 + 30, মানে হচ্ছে 130 টাকা। ওকে, মানে 130 টাকা লিখিত মূল্য হলে উৎপাদন ব্যয় হচ্ছে 100 টাকা, তাহলে এই 286 টাকা হলে কত হবে সেটা বের করতে আমাদের। অর্থাৎ 130 টাকা লিখিত মূল্য হলে লিখিত মূল্য হলে উৎপাদন ব্যয় হচ্ছে 100 টাকা। 1 টাকা লিখিত মূল্য হলে উৎপাদন ব্যয় কত হচ্ছে, 100/130 টাকা। এবার 286 টাকা লিখিত মূল্য হলে উৎপাদন ব্যয় কত হবে, 100 × 286/130। এটা এখানে কাটলো, আর যদি এখানে করো, এটা 13×2 = 26 হয়, 22, অর্থাৎ 220 টাকা। তাহলে যে বইটায় 286 টাকা লেখা আছে, মানে বইয়ের যে প্রিন্টটা আছে এখানে লেখা আছে মূল্য 286 টাকা, অরিজিনাল যে খরচা সেটা হচ্ছে 220 টাকা। এটা 30% বেশি করে লেখা আছে। এবার যে বিক্রয় করছে, যেমন পুস্তক বিক্রেতা, তখন 10% ছাড় দিচ্ছে, ব্যাপারটা বোঝো। এবার পুস্তক বিক্রেতা কত কি করছে, 10% ডিসকাউন্ট দিচ্ছে, মানে ছাড়। কার উপর, এই লিখিত মূল্যের উপর দিচ্ছে। তাহলে এখন বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। অর্থাৎ 100 টাকা যদি লিখিত মূল্য হয় তাহলে
বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 10 সমান 90 টাকা। 1 টাকা লিখিত মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 90/100 টাকা, আর এদিকে তোমার 286 যে টাকাটা আছে লিখিত মূল্য বইয়ের মধ্যে, সেখানে ছাড় যে 10% কত হচ্ছে 90 ইন্টু 286/100। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবে হচ্ছে অ্যারাউন্ড 257.4 টাকা। ওকে, তাহলে এবার দেখো, গ্রাহক অরিজিনাল যে যারা গ্রাহক অরিজিনাল যে গ্রাহক সে কিনলো হচ্ছে 257.4 টাকা দিয়ে একটা বই, এবং এই বইটার যে টোটাল যে উৎপাদন ব্যয়, উৎপাদন খরচ ছিল কত? উৎপাদন খরচ ছিল, প্রথমে বের করলাম 220 টাকা, 220 টাকা লিখি। এবার এখান থেকে দেখতে হবে যে প্রকাশকের কত লাভ হয়, প্রকাশক যে এর লাভ তো আছেই অবশ্যই, কত পার্সেন্ট লাভ সেটা দেখতে হবে। অর্থাৎ লাভটা কত হচ্ছে দেখো, 257.4 মাইনাস 220, অর্থাৎ 37.4 টাকা লাভ হচ্ছে 220 টাকাতে। এখানে পার্সেন্টেজ বের করতে হবে, অর্থাৎ 220 টাকায় লাভ 37.4 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 37.4 বাই 220 টাকা। এবার 100 টাকায় লাভ কত? 37.4 ইন্টু 100 বাই 220। এবার এটাকে কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখবে আসবে 17 টাকা, অর্থাৎ প্রকাশকের লাভ হচ্ছে 17%। তো এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম পরীক্ষা আসার জন্য। এবার আসছে নেক্সট যে প্রবলেমটা, সেটা হচ্ছে সমতুল্য ছাড়। অর্থাৎ ব্যাপারটা কি, সমতুল্য ছাড় বা সমতুল্য লাভ একসঙ্গে আসে ওয়ার্ডগুলো। একটা প্রবলেম দেখাই, তারপরে ব্যাপারটা বলছি কি। একটা জিনিস আছে, কোনো একটা আইটেম কেনা আছে, একটি দ্রব্য প্রথমে 10% ছাড় এবং পরে 5% ছাড়ে বিক্রয় হলো, ছাড়ে বিক্রয় হলো, তাহলে মোট ছাড় কত হলো? মোট ছাড় কত? তো এবারে এটাকে সিম্পলি করা হয় যে দ্রব্যটার দাম হচ্ছে, প্রথমে লেখা আছে দ্রব্যটার দাম হচ্ছে 100 টাকা। ওকে, দ্রব্য দাম 100 টাকা। এবার প্রথমে 10% ছাড় হলে দ্রব্যটার এখন দাম কত হলো? বিক্রয় মূল্য 100 মাইনাস 10 মানে 90 টাকা। তাহলে প্রথমে একটা 10% ছাড় ছিল, সেখানে 90 টাকা হয়ে গেল। এবার দ্রব্যটার যে ছাড়টা আমরা আবার দেখাবো, যে এবার 90 টাকায় যদি 5% ছাড় হয়,
তাহলে এখন বিক্রয় মূল্য কত হচ্ছে 90 মাইনাস 90 ইন্টু 5/100। ওকে, তাহলে 90 মাইনাস 5 নং 45 মানে 4.5, অর্থাৎ হচ্ছে কত এটা হচ্ছে 85.5 টাকা। তাহলে দেখো এখানে দ্রব্যের দাম ছিল 100 টাকা, লাস্টে বিক্রি হচ্ছে 85.5 টাকাতে। তাহলে ছাড় কত হচ্ছে 100 মাইনাস 85.5, মোট ছাড় সেটা পাচ্ছে 14.5%। কিন্তু তুমি যদি দেখো প্রথমে ছেড়ে 10%, পরে 5%, কিন্তু যখন কম্বাইন ছাড় তখন দেখছি যে একটু কম হচ্ছে। তো এই জায়গায় সমতুল্য ছাড়। এটা শর্টকাট একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে যে দুবার হয়, যে এ পার্সেন্টেজ হচ্ছে প্রথম ছাড়, আর বি পার্সেন্টেজ হচ্ছে দ্বিতীয় ছাড়। তাহলে যে সমতুল্য যে ছাড়টা হবে সেটা হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। এবার যে প্রবলেমটা ছিল, প্রথমে হচ্ছে 10% ছাড় আর দ্বিতীয় হচ্ছে 5% ছাড়, অর্থাৎ এ এর মান 10 আর বি এর মান 5। এটা বসিয়ে দেবো এখানে, 10 প্লাস 5 মাইনাস 10 ইন্টু 5/100, অর্থাৎ 15, আর এখানে 0.5 অর্থাৎ 14.5%। এটা পেয়ে গেলে। সেম সমতুল্য লাভের ক্ষেত্রেও একই রকম টেকনিক আছে। সমতুল্য লাভ অর্থাৎ পরপর লাভ হচ্ছে, প্রথমে হচ্ছে A% লাভ, পরে B% লাভ। তাহলে যে সমতুল্য লাভটা হবে সেটা হচ্ছে A প্লাস বি প্লাস AB/100। অর্থাৎ একটা দ্রব্যে প্রথমে হচ্ছে লাভ হলো 20% আর পরে 10%। এর মান হচ্ছে 20, বি এর মান হচ্ছে 10। তাহলে সমতুল্য লাভটা কত হবে এই ফর্মুলা ওয়াইজ বসালে, এ মানে এর জায়গায় হচ্ছে আমরা বসাবো হচ্ছে 20, অর্থাৎ 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10/100, 30 প্লাস এখানে কাটলে হচ্ছে 200/2, অর্থাৎ 32%। ওকে, তো এরকম প্রবলেম আসে পরীক্ষাতে। তো ঠিক আছে, চ্যাপ্টার শেষ হলো। নেক্সট ভিডিওগুলোতে আমি এর যে সলিউশনগুলো নিয়ে আসবো।